ইন্ট্রোডিউসিং ম্যাঙ্গো রেসিপি সিরিজ। এই সিরিজে আমি তোমাদের সাথে পাকা আম দিয়ে বানানো বিভিন্ন রেসিপি শেয়ার করব। আর আজকের প্রথম রেসিপিটা হলো ম্যাঙ্গো লাস্সি। এই সামারে পাকা আম দিয়ে তোমরা যদি এই ম্যাঙ্গো লাস্সিটা ট্রাই করো একবার, আমি শিওর তোমরা একদম 100% প্রেমে পড়ে যাবে এটার। তো এই ম্যাঙ্গো লাস্সিটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে পাকা আম। পাকা আম তো এখন অনেক অ্যাভেলেবেল, ভালো ভালো পাকা আমে উঠেছে এখন বাজারে। তোমরা চাইলে যে কোনো ধরনের পাকা আম নিয়ে নিতে পারবা এই লাস্সিটা বানানোর জন্য। আমি আজকে নিয়ে নিলাম গোপালভোগ আম। এটা কিন্তু বেশ মজা আর একদম পুরো মিষ্টি, এত বেশি মিষ্টি যে এটার মধ্যে আসলে আলাদা করে সুইটনেসের জন্য কোনো মিষ্টি অ্যাড করতে হবে না, এত বেশি মিষ্টি। তো যাই হোক, এটাকে আমি জিগজ্যাগ করে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। যে কোনো আম এইভাবে জিগজ্যাগ করে কেটে নিতে আমার যে এত বেশি ভালো লাগে, আর এটা যে আউটকামটা আসে এটাও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। দেখো কি সুন্দর লাগতেছে না? আমার মনে হচ্ছে একটা আমের ফুল হয়ে গেল একদম। তো যাই হোক, এভাবে জিগজ্যাগ করে কেটে নেওয়া সুবিধার জন্য এখন সুন্দর করে এটাকে স্পুন দিয়ে ভালো করে এটার যে ভেতরের যে আমটা আছে, আমের পাল্প, এটাকে আলাদা করে নিচ্ছিলাম। এখন এই আমটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। খেয়াল রাখতে হবে ব্লেন্ড করার সময় কিন্তু কোনো ধরনের পানি বা কিছুই কিন্তু অ্যাড করা যাবে না। একদম পিওর ম্যাঙ্গোটার পাল্পটাই কিন্তু রেডি করে নিতে হবে। তোমরা চাইলে এটাকে দইয়ের সাথে একসাথেও করে নিতে পারো। আমি এখানে ভিডিও করার জন্য আলাদা করে এটাকে ব্লেন্ড করে নিলাম। এখন লাস্সি বানানোর জন্য আমাদের লাগবে হলো টক দই। টক দই যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, তবে আড়ং-এর এই টক দইটা আমার বেশি ভালো লাগে। এখন ম্যাঙ্গোর যে পাল্পটা আমরা রেডি করে রেখেছিলাম ব্লেন্ড করে, এখন এটাকে মিক্স করে নিব টক দইয়ের সাথে। সাথে এখানে সুইটনেসের জন্য অ্যাড করে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তোমরা এখানে চাইলে বিট লবণ ইউজ করতে পারো, আমি কোনো বিট লবণ ইউজ করিনি। সাথে এখন অ্যাড করে দিচ্ছি তরল দুধ প্রায় 1 কাপ পরিমাণ। এখন পরিমাণ মতো দিয়ে দিব বরফ। তোমরা যতটুকু ঠান্ডা খেতে চাও, আমি এখানে বরফের প্রায় অনেকগুলাই কিন্তু কিউব অ্যাড করেছি। এখন এটাকে হালকা একটু নেড়ে চেড়ে একটু চিনিটা মিশিয়ে নিচ্ছিলাম আর কি টক দইটার সাথে। আর টক দইটাও যেহেতু একদম জমাট অবস্থায় ছিল, এটাকে একটু লিকুইড করে নিচ্ছিলাম। এখন এটাকে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করার পালা। তো চলো ট্রানজিশন করে তোমাদের জন্য ব্লেন্ড করে নিয়ে চলে আসি। এই যে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের লাস্সি। দেখো কি সুন্দর ফোমি ফোমি হয়েছে। বরফের সাথে কিন্তু সুন্দর করে যখন তুমি ব্লেন্ড করবা, তখন এরকম সুন্দরভাবে ফোম ক্রিয়েট হয়ে যাবে। তো এই গরমে কিন্তু তোমরা এই ম্যাঙ্গো লাস্সির রেসিপিটা ট্রাই করতে ভুলো না। আমার এই ম্যাঙ্গো লাস্সির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এই ম্যাঙ্গো রেসিপি সিরিজে আমি আরও কিছু ম্যাঙ্গো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকম আরও ভিডিও পেতে আমাকে একটা ফলো দিতে ভুলো না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।